হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এর এপিসোড 4 এর এক্সপ্লেনেশন। সো যারা যারা চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। এপিসোড 4 এর শুরুতে আমরা ডেমনকে দেখতে পাই। সে আবারও কিছু ভিশন হ্যারেনহলে দেখতে পাচ্ছিল। ডেমন এখানে আয়রন থ্রোনের কাছে রেহানিরাকে দেখতে পায়। রেহানিরা এখানে ডেমনকে বলে, তুমি আমাকে কুইন তো বানিয়েছো, কিন্তু তুমি এখনো আমার বরবাদি চাও, কারণ কিং ভিসেরিস তোমার থেকে আমাকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু ডেমন এই ভিশনগুলো কেন দেখতে পাচ্ছিল সেটা ক্লিয়ার করা হয় না। দেন সাইমন স্ট্রম তাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়। সে বলে ক্রিশ্চিয়ান কোল তার আর্মির সাহায্যে রিভারল্যান্ডে দুটো হাউস জিতে নিয়েছে, হাউস রসভি এবং হাউস স্টকওয়ার্থ। এই দুটো হাউস এখন গ্রিনসের দিকে হয়ে গিয়েছে। সো এই দুটো হাউসের আর্মিও এখন ক্রিশ্চিয়ান কোলের আর্মির সাথে মার্জ হয়ে গিয়েছে। বেসিক্যালি এই কারণে সাইমন স্ট্রম একটু ভয় করছিল যাতে ক্রিশ্চিয়ান কোল তার আর্মি নিয়ে হ্যারেনহ্যালে অ্যাটাক না করে দেয়। হ্যারেনহ্যালে ডেমনের সাথে দেখা করতে আসে ইয়াং লর্ড অস্কার টালি, যে বেসিক্যালি হেয়ার টু দ্য রিভারল্যান্ড ছিল, কারণ সে রিভারল্যান্ডের লর্ড গ্রোভার টালির গ্র্যান্ডসন ছিল। কিন্তু যেহেতু গ্রোভার টালির বয়স অনেক বেশি ছিল এবং সে মৃত্যু শয্যায়ও ছিল, তাই অস্কার টালি এখানে ডেমনের সাথে দেখা করতে আসে। ডেমন অস্কার টালির কাছে রিভারল্যান্ডের আর্মি চাই, কিন্তু অস্কার টালি এখানে ডেমনকে বলে সে তার আর্মি দিতে পারবে না, কারণ রিভারল্যান্ডের আর্মি দেওয়ার অধিকার শুধুমাত্র রিভার লর্ডসদের রয়েছে, অ্যান্ড রিভারল্যান্ডের লর্ড গ্রোভার টালি এখনো বেঁচে রয়েছে, তাই সে বলে সে তার আর্মি দিতে পারবে না। ডেমন এখানে অস্কার টালিকে বলে, তুমি একটা পিলো দিয়ে তোমার দাদা অর্থাৎ গ্রোভার টালিকে দম বন্ধ করে মেরে ফেলো, আর যত তাড়াতাড়ি সম্ভব রিভারল্যান্ডের লর্ড হয়ে যাও এবং তোমার আর্মিদের অ্যালার্ট করো ব্ল্যাকসের জন্য। এটা শুনে ইয়াং অস্কার টালি একদম শকড হয়ে যায়। দেন সাইমন স্ট্রম তাদের মিডিলে আসে এবং সে পুরো সিচুয়েশনটা এখানে সামলায়। সাইমন স্ট্রম ডেমনকে বলে, ব্যাটেল অফ দ্য বার্নিং মিলে হাউস ব্ল্যাকউডস ব্ল্যাকসকে সাপোর্ট করেছিল। এটা শোনার পর ডেমন হাউস ব্ল্যাকউডের লর্ডকে হ্যারেনহ্যালে আসার জন্য রেভেন পাঠাতে বলে। দেন ডেমনের দেখা হয় অ্যালিস রিভার্সের সাথে। অ্যালিস রিভার্স এখানে ফার্স্ট টাইম নিজেকে ডেমনের সামনে ইন্ট্রোডিউস করে। অ্যালিসের নামের পেছনে রিভার্স ওয়ার্ডটা শোনার পর ডেমন বুঝতে পারে অ্যালিস রিভার্স আসলে একজন বাস্টার্ড, কারণ রিভারল্যান্ডের বাস্টার্ডদের নামের পেছনে রিভার্স সারনেম দেওয়া হয়, যেমন আমরা আগেও গেম অফ থ্রোনসে দেখেছিলাম জন স্নোকে। এরপর হাউস ব্ল্যাকউডের লর্ড উইলিয়াম ব্ল্যাকউড হ্যারেনহ্যালে আসে ডেমনের সাথে দেখা করতে। এখানে তাদের কনভারসেশন শুনে বোঝা যায় উইলিয়াম ব্ল্যাকউড আসলে স্যামুয়েল ব্ল্যাকউডের ভাই ছিল, সেই স্যামুয়েল ব্ল্যাকউড যে ব্যাটেল অফ দ্য বার্নিং মিলে মারা গিয়েছিল। উইলিয়াম ব্ল্যাকউড বলে সে আসলে হাউস ব্ল্যাকউডের রিজেন্ট লর্ড, কারণ স্যামুয়েল ব্ল্যাকউডের ছেলে বেঞ্জিকোট ব্ল্যাকউডের বয়স অনেক কম, তাই সে বেঞ্জিকোটের জায়গায় এখন হাউস ব্ল্যাকউডের রিজেন্ট লর্ডের পদে নিযুক্ত। কারণ ওয়েস্টেরোসের এগনস ল অনুযায়ী কোনো ব্যক্তি 16 বছরের আগে লর্ডস হতে পারবে না, অ্যান্ড বেঞ্জিকোটের বয়স এখনো 16 হয়নি, তাই সে এখন হাউস ব্ল্যাকউডের লর্ড হতে পারবে না। সেই কারণেই উইলিয়াম ব্ল্যাকউড এখন হাউস ব্ল্যাকউডের রিজেন্ট লর্ড। বেসিক্যালি এই মিটিংয়ে উইলিয়াম ব্ল্যাকউড বলে যদি ডেমন ব্র্যাকেন্সের এগেনস্টে ফাইট করতে রাজি হয় তাহলে সে ব্ল্যাকউডের আর্মি ব্ল্যাকসের জন্য দেবে। দেন আমরা প্রিন্সেস রেহনিস এবং এলিন ভ্যালেরিয়ানের মধ্যে একটা কনভারসেশন দেখতে পাই। এখানে তাদের কথা শুনে বোঝা যায় রেহনিস এটা ভালো করেই জানে যে এলিন আসলে কর্লিস ভ্যালেরিয়ানের বাস্টার্ড। রেহনিস এখানে এলিনের মায়ের প্রশংসা করে, কিন্তু কর্লিসের আরও একটা বাস্টার্ড ছেলে অ্যালিন ভ্যালেরিয়ানের ভাই অ্যাডাম ভ্যালেরিয়ানের ব্যাপারে রেহনিস জানে কিনা এটা এখানে ক্লিয়ার হয় না। রেহনিস এবং অ্যালিনের মধ্যে কথা হচ্ছে এটা দেখে কর্লিস তাদের মধ্যে ইন্টারফেয়ার করে এবং সে অ্যালিনকে কাজে লাগিয়ে দেয়। রেহনিস এখানে কর্লিসকে বলে, আমি জানি অ্যালিন আসলে কে, সে আসলে কার বাস্টার্ড। দেন রেহনিস কর্লিসকে সাজেস্ট করে অ্যালিনকে এভাবে জাহাজে করে সেল করার জন্য পাঠানোটা ঠিক নয়, কারণ যতই যাই হোক সে তোমার ছেলে। রেহনিসের এইসব কথাবার্তা শুনে কর্লিস একটু আনকমফোর্টেবল ফিল করে। দেন আমরা পৌঁছে যাই ব্ল্যাকস কাউন্সিলে। এখানে সবাই একটু আনকমফোর্টেবল ছিল, কারণ ক্রিশ্চিয়ান কোল এক এক করে ক্রাউনল্যান্ডের হাউসগুলো জিতে নিচ্ছিল এবং সে
ক্রাউনল্যান্ডের আর্মিগুলোকেও নিজের আর্মির সঙ্গে যুক্ত করে নিচ্ছিল। দেন ব্ল্যাকস কাউন্সিলে এন্ট্রি হয় লর্ড কর্লিস ভ্যালেরিয়ানের। লর্ড কর্লিস এখানে সিচুয়েশনটাকে একটু সামলায়। তো ক্রিস্টান কোল এখন ক্রাউনল্যান্ডের হাউসগুলো জিততে জিততে ফাইনালি সে পৌঁছে যায় ডাস্কিনডেলে। এখানে ক্রিস্টান কোল তাদের সাথে ফাইট করে এবং তাদেরকে সে হারিয়ে দেয়। ডাস্কিনডেলে এখন হাউস ডার্কলিনের রুল ছিল, বাট এখানে হাউস ডার্কলিন ক্রিস্টান কোলের আর্মির কাছে হেরে যায়। ক্রিস্টান কোল হাউস ডার্কলিনের বাঁচাকুচা আর্মির সামনে বলে, কিং এগনের সামনে তোমাদের বেন্ড দ্য নি করতে হবে, না হলে সবাইকে এখানেই মেরে ফেলা হবে। এরপর ক্রিস্টান কোল লর্ড অফ ডাস্কিনডেল লর্ড লুথর ডার্কলিনকে সেখানেই মেরে দেয়। এটা দেখে হাউস ডার্কলিনের আর্মি ক্রিস্টান কোলের সামনে বেন্ড দ্য নি করে দেয়। বেসিক্যালি ক্রিস্টান কোলের প্ল্যান ছিল ডাস্কিনডেল জেতার পর সে হ্যারেনহ্যালে যাবে, বাট সেই সময় তার কাছে একটা সিক্রেট মেসেজ আসে, তাই সে হ্যারেনহ্যালে না গিয়ে রুক্সরেস্টের দিকে মার্চ করে। দেন আমরা কিংস ল্যান্ডিং এ গ্রিনসের কাউন্সিল মিটিং দেখতে পাই। এখানে আমরা জানতে পারি স্যার ক্রিস্টান কোলকে রুক্সরেস্টে যাওয়ার সিক্রেট মেসেজটা পাঠিয়েছিল এমন টার্গেরিয়ান। এখানে কিং এগন একটু রেগে যায়, কারণ ক্রিস্টান কোলের হ্যারেনহ্যালে যাওয়ার কথা ছিল, কিন্তু সে সেখানে না গিয়ে রুক্সরেস্টের মতো একটা থার্ড ক্লাস ক্যাসেলের দিকে যাচ্ছে। দেন এগন এখানে বলে ক্রিস্টান কোলকে প্ল্যান চেঞ্জ করে আবার হ্যারেনহ্যালে যেতে হবে, বাট এমন তাকে বলে অনেক লেট হয়ে গেছে, ক্রিস্টান কোল এতদিনে সেখানে পৌঁছে গেছে। এটা শুনে কিং এগন একটু শকড হয়ে যায়। সে এমন্ডকে জিজ্ঞাসা করে, তুমি এত সব কিভাবে জানলে? দেন এমন্ড এখানে তাকে বলে তার সাথে ক্রিস্টান কোলের এই সব রিলেটেড কন্ট্যাক্ট রয়েছে। এটা শুনে কিং এগন আরো রেগে যায়, কারণ তার পেছনে তার ভাই এমন্ড এই সব ডিসিশন নিচ্ছে, আর সে কিং হয়েও এই সব কিছুই জানে না। দেন এমন্ড এখানে কিং এগনকে একদম ব্যাডেস্ট আনসার দেয়। এমন এখানে এগনকে বলে, তোর যদি কিছু প্ল্যান থাকে তাহলে সেটা এখানে বল, আমরা সবাই শুনবো। তুই তো সবসময় নিজের লাইফে মজা করতে ব্যস্ত থাকিস, রাজকার্য নিয়ে তোর কোনো মাথা ব্যথাই নেই। এমন্ডের এইসব কথা শোনার পর কিং এগন তার চেয়ারে বসে পড়ে এবং সে একদম চুপ হয়ে যায়। দেন কিং এগন এবং তার মা অ্যালিসেন্টের মধ্যে একটা কনভারসেশন দেখা যায়। এগন এখানে অ্যালিসেন্টকে বলে এখন স্মল কাউন্সিলে তার আর কেউ কথা শোনে না। অন্যদিকে এমন্ড আর ক্রিস্টান কোল তার পেছনে ডিসিশন নিয়ে নিচ্ছে তাকে কিছু না জানিয়ে। এটা শুনে অ্যালিসেন্ট এগনকে বলে ক্রাউন পরলেই কেউ কিং হয়ে যায় না। অ্যালিসেন্ট এখানে এগনকে রোস্ট করে দেয়। অ্যালিসেন্ট বলে তোমার স্মল কাউন্সিলে যত মেম্বার্স রয়েছে তাদের এক্সপিরিয়েন্স তোমার থেকে অনেক বেশি, তাই তোমাকে তাদের কাছ থেকে শেখা উচিত। দেন এগন বলে আমার তাহলে এখন কি করা উচিত? অ্যালিসেন্ট তাকে বলে তুমি সেটাই করবে যেটা আমরা সবাই চাই, সেটা হলো কিছুই না। বেসিক্যালি অ্যালিসেন্ট এখানে এগনকে কিছু করতে বারণ করে। এটা শুনে এগন খুব রেগে যায় এবং সে সেখান দিয়ে উঠে চলে যায়। অন্যদিকে ক্রিস্টান কোল নিজের আর্মিকে রুক্সরেস্টের ওপরে অ্যাটাক করার জন্য হুকুম দেয়। এটা শুনে স্যার গুয়েন হাইটাওয়ার তার ওপরে রেগে যায়, কিন্তু ক্রিস্টান কোল এখানে তার কোনো কথা শোনে না, কারণ ক্রিস্টান কোলের আলাদা একটা সিক্রেট প্ল্যান ছিল যেটা সে এক্সিকিউট করতে চায়। দেন আমরা পৌঁছে যাই ড্র্যাগন স্টোনে। এখানে এখন কুইন রাইনিরা চলে এসেছে। রাইনিরা কিংস ল্যান্ডিং এ গিয়েছিল। এটা শুনে জেসেরিস একটু স্যাড হয়ে যায়, বাট রাইনিরা তাকে বোঝায় গত 80 বছরে ওয়েস্টেরোসে কোনো ওয়ার হয়নি, আর যদি এই ওয়ারটা হয় তাহলে হাজার হাজার লোক মারা যাবে। তাই সে এটা কনফার্ম করতে গিয়েছিল যে এই ওয়ারটা বন্ধ করার কোনো লাস্ট চান্স আছে কিনা, বাট রাহিনীরা বলে সে এখন জেনে গিয়েছে এই ওয়ারটা বন্ধ করা সম্ভব নয়, যাই হয়ে যাক এই ওয়ারটা হবেই। জেসেরিস এখানে বলে আমাদের ড্র্যাগনসের ইউজ করা উচিত। এটা শুনে কুইন রাহিনীরা বলে সে নিজেই যাবে তার ড্র্যাগন সাইরাক্সকে নিয়ে, বাট ব্ল্যাকস কাউন্সিল মেম্বাররা তাকে যেতে দেয় না, কারণ সে যদি মারা যায় তাহলে আয়রন থ্রোন ক্লেম করার জন্য আর কেউ থাকবে না। দেন জেসেরিস বলে সে যাবে ওয়ারে, বাট এইবার রাহিনীরা তাকে বারণ করে, কারণ জেসেরিসের ড্র্যাগন ভারম্যাক্স এখন অনেক ছোট ছিল এবং সে ব্যাটেলের জন্য রেডিও ছিল না। দেন এখানে প্রিন্সেস রাহিনিস এগিয়ে আসে এবং সে বলে সে যাবে তার ড্র্যাগন মেলিসকে নিয়ে ক্রিস্টান কোলের সাথে লড়াই করতে রুক্সরেস্টে। দেন রাহিনিস তার ড্র্যাগন মেলিসের সাথে বেরিয়ে পড়ে রুক্সরেস্টের জন্য। অন্যদিকে ক্রিস্টান কোলের আর্মি এগিয়ে যায় রুক্সরেস্টের ক্যাসেলের দিকে। এইসব যখন চালু ছিল কুইন রাহিনীরা তার ছেলে জেসেরিসকে এগনের ড্রিমসের ব্যাপারে বলে,
কারণ সেই এগনের সময় থেকে এই নিয়মটা চলে আসছিল। কিং তার হেয়ার টু দ্য থ্রোনকে এগনের ড্রিমের ব্যাপারে জানাতো। এই সিনটার শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় ব্যাটেল অফ দ্য রুকস রেস্ট। ক্রিস্টেন কোলের আর্মি যখন রুকস রেস্টের দিকে এগিয়ে যাচ্ছিল অ্যাটাক করার জন্য, সেই সময় সেখানে আসে মেলিস ড্র্যাগন। ক্রিস্টেন কোল দূর থেকেই দেখতে পেয়ে যায় মেলিসকে। এরপর সে কাউকে তো একটা সিগন্যাল পাঠাতে বলে। বেসিক্যালি সে এখানে এমন্ডকে সিগন্যাল পাঠাতে বলে। অ্যান্ড আমরা এখানে ক্রিস্টেন কোল এবং এমন্ডের সিক্রেট প্ল্যানের ব্যাপারে জানতে পারি। বেসিক্যালি তাদের প্ল্যান ছিল, যখন ক্রিস্টেন কোল রুকস রেস্টে অ্যাটাক করবে তখন রেহনিরা তার সাপোর্টার্স হাউসকে হেল্প করার জন্য ড্র্যাগনস নিশ্চয়ই পাঠাবে, কারণ ড্র্যাগন স্টোন রুকস রেস্টের একদম কাছেই ছিল। আর যখন রেহনিরা তার কোনো ড্র্যাগনস পাঠাবে, সেই সময় এমন্ড তার ড্র্যাগন ভেগারের সাহায্যে রেহনিরা ড্র্যাগনসকে শেষ করে দেবে। দেন দুজন আকাশের দিকে তীর ছোড়ে। এটা দেখে একজন হর্ন বাজায়। দেন তার হর্ন শুনে অন্য একজন হর্ন বাজায়, আর এই হর্নটা শুনতে পায় এমন্ড টার্গেরিয়ান। এমন্ড তার ড্র্যাগন ভেগারকে নিয়ে রুকস রেস্টের ব্যাটেল গ্রাউন্ড থেকে একটু দূরে একটা ফরেস্টের মধ্যে লুকিয়ে ছিল, কারণ ভেগারও এই ব্যাটেলে ইনভলভ রয়েছে। এটা যদি ব্ল্যাকস কাউন্সিল জানতো তাহলে সে এইভাবে শুধু একটা ড্র্যাগন পাঠাতো না, সে আরো অনেক ড্র্যাগন সেখানে পাঠাতো। তাই এমন্ড এই প্ল্যানটা বানায়। এমন্ড ভেগারকে নিয়ে উড়তেই যাচ্ছিল, সেই সময় সে আকাশে সানফায়ার ড্র্যাগনকে দেখতে পায়। এটা দেখে এমন্ড একটু শকড হয়ে যায়। দেন শুরু হয়ে যায় সানফায়ার ভার্সেস মেলিসের ডেডলি ফাইট। এখানে যখন মেলিস সানফায়ারকে অ্যাটাক করে তখন আমরা তাদের সাইজের ডিফারেন্সটা দেখতে পাই। মেলিস বেসিক্যালি 80 ইয়ার্স ওল্ড ছিল, আর অন্যদিকে সানফায়ার ছিল মাত্র 30 ইয়ার্স ওল্ড, অ্যান্ড সে সানফায়ারের থেকে অনেক বেশি বড় ছিল। দেন মেলিস সানফায়ারকে অ্যাটাক করে এবং সানফায়ার নিচে পড়তেই যাচ্ছিল, বাট সে কোনো রকমে আবার আকাশে উড়ে যায়। মেলিস ভার্সেস সানফায়ারের ব্যাটেল আবারও শুরু হয়। এবারে মেলিস সানফায়ারের একটা উইংসকে ড্যামেজ করে দেয়, বাট সেই সময় সেখানে এন্ট্রি হয় ভেগারের। মেলিস এখানে আকাশে সানফায়ারের উইংস কামড়ে ধরেছিল, অ্যান্ড দুজন দুজনকে অ্যাটাক করেই যাচ্ছিল, কিন্তু সেই সময় এমন্ড ভেগারকে হুকুম দিয়ে দেয় ফায়ার অ্যাটাক করার জন্য। অ্যান্ড এই অ্যাটাকে মেলিস তো ইনজিওর্ড হয়, বাট সানফায়ার একদম খারাপ ভাবে জ্বলে যায়। সে আকাশ থেকে ক্র্যাশ ল্যান্ডিং করে, সে অনেক ওপর থেকে নিচে পড়ে যায়। এইসব যখন চালু ছিল, রেহনিস চাইলে মেলিসকে নিয়ে সেখান থেকে ড্র্যাগন স্টোনে চলে যেতে পারত। অ্যান্ড মেলিস ওয়েস্টেরোজের হিস্ট্রিতে সব থেকে ফাস্টেস্ট ড্র্যাগন, তাই ভেগার তাকে ধরতেও পারতো না। বাট দ্য কুইন দ্যাট নেভার ওয়াজ, প্রিন্সেস রেহনিস সেখান থেকে পালায়নি। রেহনিস এখানে আবার ফিরে আসে ভেগারকে মারার জন্য, অ্যান্ড আমরা দেখতে পাই ভেগার ভার্সেস মেলিসের একটা লেজেন্ডারি ড্র্যাগন ব্যাটেল। দুজন দুজনার দিকে যখন অ্যাটাক করতে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই ভেগার আসলে মেলিসের থেকে কতটা বড় ছিল। মেলিস ভেগারের 1/3 ছিল, কিন্তু তাও মেলিস এখানে হার মানে না। সে ভেগারকে খুব ভালোভাবেই অ্যাটাক করে। এরপর ভেগার লিটারেলি নিচে পড়ে যায়। ড্র্যাগনস ব্যাটেলের কারণে এখানে খুব বেশি ধোঁয়ায় ভরে গিয়েছিল, অ্যান্ড এই ধোঁয়ার মধ্যে দিয়েই ভেগার কোথাও তো একটা চলে যায়, আর রেহনিসও অন্যদিকে উড়ে যায়। এত ধোঁয়ার জন্য রেহনিস এবং মেলিস কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছিল না। দেন রেহনিস মেলিসকে নিয়ে ভেগারকে এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু রেহনিস এখানে ভেগারকে খোঁজার আগেই ভেগার তার উপরে অ্যাটাক করে দেয়। ভেগার এখানে মেলিসের নেকটাকে কামড়ে ধরে থাকে, তাই মেলিসও আর কিছুই করতে পারে না, অ্যান্ড সে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যায়। মেলিস এখানে তার রাইডার রেহনিসের দিকে তাকায়। দেন রেহনিসও মেলিসের দিকে দেখে এবং তারা দুজনেই বুঝতে পারে যে তাদের এন্ড হতে চলেছে। এরপর রেহনিস এবং মেলিস আকাশ থেকে নিচে পড়ে যায় এবং তারা দুজনেই এখানে মারা যায়। হাউস অফ দ্য ড্র্যাগন সিজন 2 এপিসোড 4 দ্য রেড ড্র্যাগন ভার্সেস দ্য গোল্ডেনে রেড ড্র্যাগন মেলিস মারা যায়। অন্যদিকে দ্য গোল্ডেন সানফায়ার এখনো বেঁচে ছিল, বাট সে অলমোস্ট মরেই গিয়েছিল এবং তার পাশেই তার রাইডার এগন পড়েছিল।
এখানে সানফায়ার তার রাইডার এগনকে চারিদিক দিয়ে ঢেকে রেখেছিল যাতে তার কিছু না হয়। এটা দেখে ক্রিস্টিয়ান কোল একদম শকড হয়ে যায়, কিন্তু এমন্ড কোনো রিয়্যাক্ট করে না এবং সে সেখান দিয়ে বেরিয়ে যায়। অ্যান্ড এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।